নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুসুরির ডালের বড়া বানিয়ে আলু দিয়ে নিয়েছি। মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন মুসুরির ডালটা আমি বেটে নেব। আমি মুসুরির ডালটা পাটাতে পারছি, আপনারা মিক্সিতে পিষে নিতে পারেন। এই ডাল বাটার সঙ্গে শুকনো লঙ্কা আর আদা বেটে নেব একসঙ্গে। সম্পূর্ণ ডাল বেটে নিয়েছি। এর মধ্যে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো দেখে নেন। একটু জোয়ান দেব, একটু লবণ দিব, আর দেব হলুদ, আর একটু দেব বেকিং সোডা সামান্যই, আর দেব ধনেপাতা। এখন মেখে নেব। ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে। মুসুরির ডাল বাটাটা ছোট ছোট বড়া করে দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা মুসুরি ডালে করছি, আপনারা যে কোনো ডালে এই রান্নাটা করতে পারেন। এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আমাদের সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো বড়া ভেজে নিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকমভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি বড়ার ঝোলের দেওয়ার জন্য। এখন লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, দিচ্ছি সামান্য হলুদ। ডাল বড়া রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলার মধ্যে আছে গোটা ধনে, জিরে আর গোলমরিচ। এগুলো কাঁচাই বেটে নেব, একটু জল দিয়ে বেটে নেব। এখন বেটে নেব রসুন আর আদা। আমি এই রেসিপিটাকে পেঁয়াজ কুচিতে করছি, আপনারা নিরামিষ করেও করতে পারেন। মশলাগুলো তো বাটা হয়ে গেল, আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, এখন দিয়ে দেব তেজপাতা আর একটু জিরে আর গরম মশলা। গরম মশলাটা একটু থেতো করে নিয়েছিলাম। কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকায় ভেজে নেব। জিরে, ধনে আর গোলমরিচ বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। সামান্য একটু জল দেবো এর মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে সব কিছু করে কষিয়ে নেব। এখন হালকা আছে, একটু ঢেকে রেখে দেব। ঢাকনাটা এখন তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাপটা একটু বেশিই দিতে হবে, বড়াতে না হলে ঝোল সব চুষে নেয়, তার জন্য একটু বেশি করে জল দিতে হবে। এখন শুধু ঝোলটা ফোটার অপেক্ষা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো বড়া ভাজাগুলো, তারপরে হয়ে যাবে আমাদের তরকারি রেডি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো বড়াগুলো। ঝোলটা এতটা থাকবে না, বড়াতে সব জল চুষে নেবে, একদম অল্প হয়ে যাবে ঝোল। বড়াটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন ধনা পাতা দিয়ে নামিয়ে নেব। এই মুসুরির ডালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।